এখন পর্যন্ত প্রশাসনের কোনো লোক তো দেখি নাই। আর আমরা হচ্ছে মেন শহরে যদি এমন পরিস্থিতি হয়, আমাদের এখানে তো কখন আমরা এরকম পানি দেখি না। আমাদের এখানে যদি এই অবস্থা হয়, তাহলে আপনি ফুলগাজী পরশুরামের কথা ভাবেন। এখন পর্যন্ত তো আমি এখান দিয়ে কোনো লোক যাচ্ছে, আর যারা যাচ্ছে তারা আইফোন দিয়ে ছবি তুলে যাচ্ছে। মানুষের দুর্ভোগের শেষ নাই, তারা আইফোন দিয়ে ছবি তুলতে বের হয়েছে। এটা কোনো কথা? আপনি দেখেন, আপনি চারদিকে দেখেন কি অবস্থা। এইভাবে আমরা বহুত আমরা কষ্ট ভোগ করতেছি। পরিবার পরিজন, গর্ভবতী মহিলা, অসুস্থ মহিলা, সন্তান আদি বাচ্চা কাছে নিয়ে এখন পর্যন্ত কেউ আসলো না। দেখেন পানির কি অবস্থা, দেখেন পানির কত ঘরে পানি কোমর সমান। আমরা এতগুলা মহিলা নিয়ে, পুরুষ নিয়ে, বাচ্চা কাচ্চা, গর্ভবতী, অসুস্থ, বৃদ্ধা নিয়ে আমরা কোথায় যাবো এখন? এখন পর্যন্ত তো কোনো আমি একটা প্রশাসনের একটা লোক দেখি না এখন পর্যন্ত। কেউ মারা গেছে কিনা আপনাদের এলাকার কেউ? আমাদের এখন পর্যন্ত ওইরকম হতাহতের ঘটনা হয় নাই, তবে যদি প্রশাসন এমনই ভূমিকা পালন করে হতাহতের ঘটনা অবশ্যই ঘটবে। এটাই অস্বাভাবিক কিছু না। স্পটটার নামটা কি বলেন? আমাদের এটা উত্তর বারাইপুর শহর। হ্যাঁ, উত্তর বারাইপুর। এটা শহর, এটা পৌরসভার মধ্যে, সালা মেন জায়গায় ঢাকা। আপনারা কোথায় যাচ্ছেন? নিশ্চয় আশ্রয় কেন্দ্রে যাচ্ছেন, একটু যদি বলতেন। জি, আমি মানে আমাদের বাড়ি হচ্ছে সুবর্ণচর, বুঝছেন? আমি ওই সিএনজি চালাইতাম, ফেনী ফাঙ্কারে থাকতাম হাসপাতালের ওইখান দিয়ে। এখন মানে আমার ছেলেটা মাদ্রাসা থাকে, ওইখান থেকে নিয়ে এসে এখন বাড়ির দিকে রওনা দিচ্ছি, যে পর্যন্ত যাইতে পারি। কি কি কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট মানে প্রচুর কষ্ট। আমাদের যে কলোনিতে ছিলাম ওখানে এক কোমর পানি। এখন কোথায় যাচ্ছেন? এখন চাপাই যাচ্ছি নিজ বাসায়। আচ্ছা, থ্যাংক ইউ।